এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদের ত্যাগের মূল্যায়ন করেন, ক্রোনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ। বিএনপি জামাত বড় রাজনৈতিক দল, তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু এটাও পরিষ্কার, এটাও বুঝতে হবে শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই। বিএনপি জামাত 16 বছর চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আমাদের উত্থান, এবং এই আমাদের উত্থানের ফলেই কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে। এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমাদের মূল্যায়নটা সরকার কি করেছে? বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে, আমাদেরকে লাঞ্ছিত করেছে, অনেক জায়গায় অপমানিত করেছে, অপদস্থ করেছে, শুধু আমাদেরকে না, এই গণ অভ্যুত্থানের অনেক অংশীজনদেরকে। তো কাজী এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে ছাত্ররা ঢুকলে আমাদেরকে ডাকবেন, সরকারের বিরুদ্ধে যখন প্রোপাগান্ডা হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন, আর প্রোটেকশন দিবেন একটা দলকে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে 2-4টা দলকে নিয়ে আপনারা কাজ করবেন। এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই। কি চেতনার কথা বলেন, কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো, মুখে শেখ ফরিদ বগলে ঈদ। তারা সবাই ফ্যাসিবাদের পতন চায়, ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায়, কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে, জায়গা দিচ্ছে, এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে। কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল সোচ্চার অবস্থান নিয়েছে, কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে? আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল। সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করছে না? সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায়, তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা, কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা, যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে। গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই, ভবিষ্যতেও কোনো দানবের কাছে মাথা নত তো দূরের কথা, কোনো দানব তৈরি হতে দেবে না। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই, আমাদের সিদ্ধান্ত হয় নাই, আমরা আমাদের দল গুছাচ্ছিলাম। কারণ একটা রাইজিং দল হিসেবে, উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময় আমরা রাজনীতিটা শুরু করেছি। আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই, আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই, আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই, মোদ্দা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই। যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না, বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না, কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার, কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রমকে একটু ফুটিয়ে তোলা দরকার। যেই কারণে 4টে দল তারা প্রথম সারির ঠিকাদার, প্রথম দল, বড় দল, আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই, আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল।